এনসিএল টি-20 ট্রফি জিতে ইতিহাস সৃষ্টি করেছেন রংপুর বিভাগের ক্রিকেটাররা। রানার্স আপ ট্রফিবিহীন লিগের শিরোপা জয়, সেই সাথে বিপিএল এর পর ঘরোয়া লিগে সংযোজন করা টি-20 লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন। তাই এই বিজয়কে ইতিহাস বলছেন আকবর আলীরা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। আমরা সবাই অ্যাজ এ টিম অনেক হার্ডওয়ার্ক করছি। টানা ম্যাচ ছিল, তো সবার জন্যই ডিফিকাল্ট ছিল, বাট দিন শেষে যখন এই ট্রফিটা আমরা নিতে পারছি তো মনে হয়েছে সব কষ্টই ওয়ার্থ ইট। সেটাই, মানে সমস্ত কষ্ট যাই কিছু বলি না কেন, লম্বা একটা সময় ধরে ক্রিকেট খেলা এবং সেই টুর্নামেন্ট শেষে ট্রফিটা ঘরে নেওয়া, সেটাই বোধহয় সবচেয়ে বড় পাওয়া। আমরা এরকম অনুভূতি আরও জানতে চাইবো রংপুরের ক্রিকেটারদের কাছ থেকে। আসুন আমাদের সাথে। না, আলহামদুলিল্লাহ আমাদের টিম সব খুব ভালো। আমরা 100% দেওয়ার চেষ্টা করছি, আল্লাহ পাক সহায় আছেন, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ মুকিদুল ইসলাম মুগ্ধ, ট্রফিটা এখনো হাতে আছে, অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার টার্গেটই ছিল যে একটা অন্তত পক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হই, কেননা এই টুর্নামেন্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। সামনে বিপিএল-এ প্রস্তুত হওয়ার জন্য এই টুর্নামেন্টটা দরকার ছিল। আর এইরকম ম্যান অফ দ্য ম্যাচ যদি ফাইনালে হওয়া যায়, এই কনফিডেন্সটা অনেক ভালো থাকবে আমার। না, এটা মাশাআল্লাহ খুব ভালো ফিলিংস, কারণ আমরা একটা গোল নিয়ে এসেছিলাম টুর্নামেন্টের মধ্যে, তো আমরা এটা সাকসেসফুল করতে পেরেছি। তো খুবই খুশি মাশাআল্লাহ। প্রত্যেক টিমের প্রত্যেকটা মেম্বার এটার মানে তাদের কৃতিত্ব প্রাপ্য। তাই আমি বলবো, এজ এ টিম আমরা খুবই হ্যাপি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রানার আপ কোনো ট্রফি নাই, এটাও একটা আনন্দের বিষয়। একটা ট্রফির জন্য এতগুলো ম্যাচ হয়েছে, সবচেয়ে আনন্দকর মুহূর্ত তো এটাই। সেটাই, অর্থাৎ রানার আপ কোনো ট্রফি নেই, একটাই ট্রফি, যে দল চ্যাম্পিয়ন হবে তারাই ট্রফি পাবে। সেই ট্রফিটাই গেল রংপুরের ঘরে। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।